নমস্কার, আমি অস্মিতা, গৃহবধূ অস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুভ শারদিয়া। আমি এখন এসে গেছি কুমোরটুলিতে, যেখানে মাটি থেকে একটা প্রতিমা তৈরি হয়। সেই প্রতিমা জুড়ে থাকে বাঙালির অনেক ইমোশন, আর যে প্রতিমাতে আমাদের সারা বছরের অপেক্ষা জড়িয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি নানান গোলাতে যাচ্ছি। দেখো, মা দুর্গা তৈরি হচ্ছে, অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, দেখো, এই যে সবাই এখানে মা দুর্গার সাথে ছবি তুলবে বলে অপেক্ষায় আছে। দেখো কিভাবে মা দুর্গা আমাদের কাছে প্রেজেন্ট হয় এবং শিল্পীর হাতে তৈরি হচ্ছে একটি শিল্প। দেখো, গণপতি বাপ্পা তৈরি হচ্ছে, মা দুর্গার সন্তান। কত কষ্ট করে একটি শিল্পী মাটি থেকে একটা মূর্তি তৈরি করে, তাদের স্ট্রাগল সব কিছু এখানে তুলে ধরেছি। দেখো কিভাবে আমাদের কাছে আসে মা দুর্গা, মা সরস্বতী আসছেন এবং অক্লান্ত পরিশ্রমে অপেক্ষা করে এনারা নিয়ে যাচ্ছেন। মা লক্ষ্মী চলে গেলেন, মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছেন মা দুর্গা। আমি গিয়েছিলাম মহালয়ার দিন। তোমরা কে কে কুমোরটুলিতে গেছো এবং এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছো আমার সাথে সবাই কমেন্টে শেয়ার করো। এখানে যাচ্ছে মায়ের সাথে দেখো পেছনে আসছে ছোট্ট একটি মা ও তার পরিবার। কত ঠাকুর এখানে, এবং কত কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে এখানে, কত সুন্দর ঠাকুর। এই যে কুমোরটুলির একটা গলিতে ঢুকে পড়েছে, এখানে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। দেখো এই ঠাকুরটা। আর একটা জিনিস বন্ধুরা, দেখো এখানে হচ্ছে ডাকের সাজে ঠাকুর। এটা একটি বিখ্যাত শিল্পীর গোলা, যেখানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়। এবং দেখো এই যে কালো ঠাকুর, রংটা করেছে মায়ের কালো। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অনেক দুর্গা ঠাকুর আছে। আবার একটা ঠাকুর বেরোচ্ছে, দেখো এখানে ফার্স্টে গণেশ ঠাকুর বেরোচ্ছেন। দেখো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছো কত কষ্ট করে একটি ঠাকুরকে বের করা হয়। এবার দেখো মায়ের অপেক্ষাতে কিন্তু মাই দাঁড়িয়ে আছে, একটি মাকে বার করা হচ্ছে। মা যাচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে, সেই মা আরও একটি মা দাঁড়িয়ে আছেন মণ্ডপের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা যখন জ্যামজটে পড়ি তখন আমাদের কিন্তু অনেক বিরক্তি লাগে। দেখো মায়ের মুখে কিন্তু কোনো বিরক্তি নেই, কারণ মা সবার জন্য আনন্দ নিয়ে আসেন। দেখো এখানে এই একটি মা দাঁড়িয়ে আছেন, ওখানে ওই একটি মা এগিয়ে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। মাটি কি সুন্দর লাগছে ঠাকুরটিকে, দেখো পুরো ব্লু কালারের কাজ, দারুণ লাগছে ঠাকুরটি। তোমরা কে কী রকম কুমোরটুলিতে গেছো, এই ঠাকুরগুলো দেখেছো, ঠাকুরের সাথে ছবি তুলেছো, একটু বলো আমাকে কমেন্টে। দেখো এখনও দাঁড়িয়ে আছে, ঠাকুরটি কি সুন্দরভাবে টেনে নিয়ে যাবে। এখানে খুব ভালোভাবে, মানে আমি দেখলাম যে একটা ঠাকুর, এই যে বড় দুর্গা ঠাকুর, পায়ের মানে নিচে যে স্ট্রাকচারটা থাকে তার তলাতে বাঁশ দিয়ে টেনে নিয়ে যায়, দারুণভাবে যায়। কিন্তু চাকাও মানে ফেল, ওখানে গড় করে চলে যায়, খুব ভালোভাবে যায়। দেখো এখানে আরও অনেক ঠাকুর আছে। এই যে প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি। আরও মণ্ডপে গিয়ে ঠাকুর সবাই দেখো, এনজয় করো পুজোটা সবাই। দেখো এখানে সবাই, আরও একটি মা বেরোচ্ছে। এখানে একটা বড় মূর্তি বসানো আছে,
আবার একটি শিল, আবার এখানে একটা গোলা, এটা এই যে আবার একটি মা চলে যাচ্ছেন। সেদিনকে প্রচুর ঠাকুর বেরিয়েছে, আবার একটি যাচ্ছেন। এবার দেখো কিভাবে মাকে রেডি করা হচ্ছে আমাদের কাছে আসার জন্য। শিল্পীর তুলির টানে মা কিভাবে তৈরি হচ্ছেন, সে মা কিভাবে সেজে উঠছেন দেখো। মায়ের এই যে অপরূপ রূপ কিন্তু এই শিল্পীগুলোর জন্যই আসে। এই যে মা আসছেন, দেখো সবাই মা কিভাবে আমাদের দিকে আসছেন, আমাদের কাছে আসছেন। দেখো মায়ের দর্শন করো, অপূর্ব সুন্দর ঠাকুরটিকে দেখতে দেখুন মন জুড়িয়ে যাবে পুরো। চোখগুলো দেখে কিন্তু বন্ধুরা জাস্ট মনটা জুড়িয়ে যাবে। সেই মায়াবী চোখ, মায়ের মায়াবী মুখ, দুর্গা ঠাকুরকে দেখলেই আমাদের সবার মন ভালো হয়ে যায়। দেখো এখানে এই যে সাজ একটা বিক্রি হচ্ছে, আর একটা সাজের দোকান। এখানে সব ঠাকুরের সাজ পাওয়া যায় আর কি। এই যে কিছু এগুলোর ছবি ক্লিপ আমি যোগ করে দিয়েছি ভিডিও। তো দেখছে ব্লু কালারের দুর্গা ঠাকুর, অসাধারণ দেখতে ঠাকুরগুলো। দেখলেই মানুষের মানে মন পুরো জড়িয়ে যাবে, সব খারাপ দূর হয়ে ভালো শুরু কিন্তু সত্যি এই মাই নিয়ে আসতে পারে। দেখুন এখানে এই যে এগুলো একটা চালচিত্রের মধ্যে তৈরি একটি ঠাকুর। এই যে এই মানুষগুলোর কথা বলি এবার। এই মানুষগুলো কিন্তু সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। এনাদের অক্লান্ত পরিশ্রম এবং এনাদের এতটাই মানে অবদান আমাদের এই দুর্গা পুজোর জন্য অসাধারণ অসাধারণ। এই যে একটা কালো ঠাকুর দেখলে, এই ঠাকুরটা হচ্ছে সেরা, দারুণ করেছে। এই যে কুলোর মধ্যে কাজটা দারুণ ছিল। তো যেটা বলছিলাম বন্ধুরা, প্রত্যেকটা মানুষের যাতে পুজো ভালো কাটে এবং সবাই যেন পুজোর সময় তাদের বাড়ির সকলের জন্য কিছু না কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে। সকলকে মা আশীর্বাদ করুক এবং এই রকম মানুষগুলো যাতে আরও এগিয়ে যেতে পারে। এই মানুষগুলোর কিন্তু মুখের হাসির জন্যই মা এইভাবে চলে আসে আমাদের প্রত্যেক বছর বারবার। দেখো মা, এই যে ছোট্ট মা লক্ষ্মীটিকে দেখো। তারপর পুজো খুব ভালো কাটুক, সাবধানে কাটুক, নিজে আনন্দ করো, সবাইকে আনন্দ করার সুযোগ করে দাও। কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।